আগামী 1 এপ্রিল থেকে 4টি নতুন নিয়ম। যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে, চাই পুরনো হোক অথবা নতুন, বা যদি আপনি প্যান কার্ড করতে ইচ্ছুক, তাহলে জানা মূলত আপনার একান্ত জরুরি। কারণ এর মধ্যে এমনও একটি নিয়ম লাগু হয়ে গেল, যার ফলে আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক থাকা সত্ত্বেও হতে পারে বাতিল। না জানলে ঘোর বিপদে পড়তে পারেন। আগামী 1 এপ্রিল থেকেই বন্ধ হয়ে যেতে পারে আপনার ইনকাম ট্যাক্স ফাইল, বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাংকের বই। যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে, তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, এবারে আগামী 1 এপ্রিল থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্যান কার্ডে আসছে আমূল পরিবর্তন। একাধিক নিয়ম রদবদল করা হচ্ছে, কড়াকড়ি করা হচ্ছে প্যান কার্ড নিয়মে। চাই আপনার কাছে পুরানো প্যান কার্ড থেকে থাকুক অথবা নতুন, বা যদি আপনি প্যান কার্ড করবেন ভাবছেন, বা 18 বছর ঊর্ধ্বে যাদের প্যান কার্ড করতে চাইছেন, তাদের প্রত্যেকেরই জানা একান্ত জরুরি। কারণ এর মধ্যে এমন কয়েকটি নিয়ম লাগু হতে চলেছে, যার ফলে কিন্তু আপনার কাছে থাকা প্যান কার্ড দিয়েও বাতিল হতে পারে। এবারে প্যান কার্ড তৈরি করতে বা সংশোধন করতে একাধিক নিয়ম রদবদল করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আয়কর দপ্তরের তরফ থেকে। আগামী 1 এপ্রিল থেকেই আরো কড়াকড়ি করতে চলেছে আয়কর দপ্তরের তরফ থেকে। এতদিন শুধুমাত্র আধার কার্ডের সাহায্যে সহজেই প্যান কার্ডের কাজ করা গেলেও নতুন আর্থিক বছর থেকে এই সুবিধা আর থাকছে না। আধারের উপর নির্ভরতা কমে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরো কিছু বাধ্যতামূলক নিয়ম যোগ হতে চলেছে। ব্যাংকিং থেকে শুরু করে আয়কর রিটার্ন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে এই মুহূর্তে প্যান কার্ড কিন্তু অপরিহার্য। প্যান কার্ড না থাকলে বা প্যান কার্ডে যদি সমস্যা হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, এমনকি অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত হতে পারে, এবং আয়কর যে ট্যাক্স ফাইল রয়েছে সেটিও বন্ধ হতে পারে। প্রথমত, ইতিপূর্বে প্যান কার্ড তৈরি করতে গেলে শুধুমাত্র আধার কার্ডের সাহায্যেই প্যান কার্ড তৈরি করা যেত। এবারে সেই নিয়মে আসছে বড় বদল। নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের পাশাপাশি জন্ম তারিখের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হবে। হ্যাঁ, এই জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে প্যান কার্ড করতে গেলে লাগবে জন্ম সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অথবা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। এইসব যদি কিছু না থাকে, তাহলে লাগবে কোর্টের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট। এবারে নতুন প্যান কার্ড করতে গেলে এই নিয়মগুলি আপনাকে মেনেই করতে হবে, নতুবা আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন না। দ্বিতীয় যে নিয়মটি রয়েছে, সে নিয়মে আরো কড়াকড়ি হচ্ছে, বলা যেতে পারে ভয়ানক নিয়ম দ্বিতীয়তে। হ্যাঁ, যদি কারো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের ম্যাচ না হয়ে থাকে, বা যদি নামের গন্ডগোল অথবা যদি ডেট অফ বার্থের গন্ডগোল বা অন্য কিছু গন্ডগোল হয়ে থাকে, তাহলে এবার ওই প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে। বলা হচ্ছে নামের নির্ভুলতা এবং প্যান কার্ডে দেওয়া নাম এবং আধারে থাকা নাম হুবহু এক হতে হবে। বানান বা নামের সামান্য অমিল থাকলেও আবেদন এবার থেকে বাতিল হবে। এরপরে বলা হচ্ছে প্যান কার্ড আবেদনের জন্য যে পুরানো ফর্মগুলি ছিল, এবার থেকে ওই সকল ফর্মগুলি বাতিল করা হচ্ছে। আগামী 1 এপ্রিল থেকে প্যান কার্ড আবেদনের জন্য নতুন ফর্ম প্রকাশিত হতে চলেছে। নতুন প্যান কার্ড এবং